দেখুন, এর পাশাপাশি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। আজ বিবেচনাধীন ভোটারদের জন্য প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। কি হবে লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ? আরো 10 লক্ষ নাম কি তালিকা থেকে বাদ পড়তে চলেছে? তালিকা প্রকাশের আগে এই নিয়ে জল্পনা তুঙ্গে। আজ 28 লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাদের নামের তালিকা থাকবে, পাশাপাশি যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট, আর সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা পাওয়া যাবে অনলাইনে। কমিশন সূত্রে খবর, 60,06,675 জন বিবেচনাধীন থাকা ভোটারের মধ্যে গতকাল সন্ধে পর্যন্ত 28,06,000 জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনো প্রায় 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে 63,66,952 জনের নাম। সূত্রের খবর, প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় 10 লক্ষ ভোটার। তাহলে বাদের সংখ্যা দাঁড়াচ্ছে 73 লক্ষের বেশি। ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? এসআইআর এর পর গত 28শে ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় 63.5 লক্ষ ভোটারের নাম বাদ যায়। আর খসড়া ভোটার তালিকায় বাদ পড়ে 58,20,899 জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। মোট বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়, সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। ভোট নিয়ে এবার কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বৈঠক। আলিপুর বডিগার্ড লাইন্সে এই বৈঠকে যোগ দেন পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রায় 45 মিনিট ধরে চলে এই বৈঠক। আলিপুর বডিগার্ড লাইন্সে হলো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের বৈঠক ভোট নিয়ে। তো কোম্পানি কমান্ডার আছেন, সিআরপিএফ কোম্পানি কমান্ডার যে ডিপ্লয়েড আছেন 30 কোম্পানি, ওনাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং হলো। ওনারা কিভাবে ডিউটি করছেন এবং কি কি জিনিস আরও দেখতে হবে এই নিয়ে আলোচনা হলো। ওনাদের এখানে অ্যাকোমোডেশন এবং ওয়েলফেয়ার মেজার্স আমাদের কি নিতে হবে এটা নিয়েও আলোচনা হলো, কোনো রকম সমস্যা আছে কি না। এবং একটা সিনিয়র অফিসার সঙ্গে একটা পরিচিতিও হয়ে গেলো। এমনি লোকাল লেভেলে তো জোনাল ডিসিপি আছেন, ওনাদের সঙ্গে আলোচনা হচ্ছে। লোকাল থানা ওসি আছেন। আর আরও কী করে ভালো করে আগামী দিনে ইলেকশন ডিউটি আমরা করব এ নিয়ে আলোচনা হলো। বলা হয় আমাদের এক্সট্রা থাকলে আমরা দিব। অ্যাকচুয়ালি আমাদের বলা হয়েছিল অ্যাজ ফার অ্যাজ মাই মেমোরি গোজ, বাট আমাদের ওটা এক্সট্রা ছিল না, কেন অলরেডি আমাদের ট্রাফিকে লাগানো আছে। তো শুনেছি কিছু প্রকিউরমেন্ট হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা চালু করে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।